বেআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার করার কারণে অভিনেত্রী তামান্নাকে তলব করল মহারাষ্ট্র পুলিশ। রমরমিয়ে চলছে আইপিএলের 17তম সংস্করণ। মেগা টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় 10 দল নিজেদের জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন। এরই মাঝে এক বড় খবর, অবৈধভাবে আইপিএল সম্প্রচার কাণ্ডে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ডেকে পাঠালো মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী সংস্থা ভিয়াকম 18-এর কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এএনআই এর রিপোর্ট অনুযায়ী 2023 সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ার প্লে অ্যাপ সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে। 29 এপ্রিল সোমবার তামান্নাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে। খ্যাতনামা অভিনেত্রীকে আইপিএলের ম্যাচ দেখার জন্য দর্শকদের কাছে বেট প্লে অ্যাপ ব্যবহার প্রমোট করতে দেখা গিয়েছে। এবার এর জেরেই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। খবর অনুযায়ী আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের নামও এই গোটা ঘটনায় জড়িয়েছে। তাকে এ সপ্তাহের শুরুর দিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, তবে নিজের ব্যস্ত সূচি থেকে তিনি সময় বের করতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অন্য একদিনের অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত। এছাড়াও ঘটনায় গায়ক তথা র্যাপার বাদশাকেও ডেকে পাঠানো হয়েছিল। তারকাদের পাশাপাশি সঞ্জয় দত্ত ও জ্যাকলিন ফার্নান্দেসের ম্যানেজারকেও তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছিল। তামান্নার মতো বাকিদেরও বেটিং অ্যাপের মাধ্যমে অবৈধভাবে আইপিএলের সম্প্রচার প্রমোট করতে দেখা যাওয়ায় ডাক পড়েছে তাদের। গত বছর ভিয়াকম 18-এর তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেখানে দাবি করা হয় আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ উক্ত বেটিং অ্যাপে অবৈধভাবে সম্প্রচার করা হয় এবং একাধিক তারকা সেই অ্যাপটির প্রমোটও করেছিলেন।